হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। অটোক্যাডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি বিল্ডিং এর ব্যাক এলিভেশন বা ব্যাক সাইড বা পিছনের সাইড আঁকতে পারেন অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে। সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এবং সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। অটোক্যাডের আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি অটোক্যাড টুলবারের ব্যবহার, তারপর অটোক্যাড টুলবারের সেকশন কিভাবে ড্র করবেন এই টুলবারগুলো ব্যবহার করে, দেন অটোক্যাডের প্ল্যান, তারপরে অটোক্যাডের ড্রয়িং ইউনিট ডাইমেনশন এগুলো সেট আপ কীভাবে করবেন সেগুলো সব কিছু দেখিয়েছি এবং অটোক্যাডের ফ্রন্ট এলিভেশন আঁকা দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো অটোক্যাডের ব্যাক এলিভেশন, অর্থাৎ একটি বিল্ডিংয়ের পিছনের সাইডটা আপনি কীভাবে আঁকবেন, যে পিছনের দিক থেকে বিল্ডিংটা দেখতে কীরকম দেখাবে সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আঁকা শেখাবো। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিও দেখার মাধ্যমে আপনার অটোক্যাডের উপরে আপনার দক্ষতা আরেকটু বাড়িয়ে নিন। তো চলুন শুরু করা যাক। তার আগে আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নতুন ভিডিও পেতে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটি অটোক্যাডের পেজ সেট আপ করে রেখেছিলাম বা একটি ড্রয়িং এখানে রেখেছিলাম। অর্থাৎ যে প্রথম দিন যে অটোক্যাডের একটি প্ল্যান আমি এঁকে দেখিয়েছিলাম যে অটোক্যাড একটা ড্রয়িং কিভাবে অটোক্যাডের সাহায্যে আপনি একটি প্ল্যান তৈরি করবেন, ফ্লোর প্ল্যান তৈরি করবেন, এই প্ল্যানটা আমি ড্র করেছিলাম প্রথম দিন ক্লাসে প্রথম ভিডিওতে। এবং এই ড্রয়িংটার আজকে দেখাবো যে কিভাবে ব্যাক এলিভেশন বা এই পিছনের সাইডটা অর্থাৎ বিল্ডিংটার পিছন দিক থেকে দেখতে কি রকম দেখাবে সেই প্রসেসটা বা সেই জিনিসটা আজকে আমি দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে যেহেতু আমি পিছনের সাইডটা আঁকবো তাই আমি এটা রোটেট করে নিব, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। তো আমি রোটেট কমান্ডের সাহায্যে এখানে সিলেক্ট করে রোটেট কমান্ডের সাহায্যে আমি এটা এখানে রোটেট করে নিব, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। অর্থাৎ যে পিছনের সাইডটা যেহেতু আঁকবো পিছনের সাইডটা আমি সামনের দিকে করে নিব। তো আমি জাস্ট এখানে এটা সামনের দিকে করে নিলাম পিছনের সাইডটা, অর্থাৎ উল্টা করে নিলাম বিল্ডিংটা। এখন ভিউয়ার্স দেখেন আমার পিছনের সাইড থেকে কি কোনগুলো দেখা যাবে, এই জানালাটা দেখা যাবে, দেন এখানে বাথরুমের জানালাটা, কিচেনের জানালা, দেন কিচেনের জানালা, বাথরুমের জানালা, তারপরে এখানে বেডরুমের জানালা, কয়েকটা জিনিস। আর এখানে সিঁড়িঘরটা উপর দিয়ে আপনার ছাদের উপরে প্যারাপেটলার উপরে দেখা যাবে। তো এই জিনিসটা আজকে আমি দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নিজেও আপনার যে বিল্ডিংটা আপনি ড্র করবেন বা ডিজাইনটা করবেন ওই ডিজাইনটার আরেকটি দাগ অর্থাৎ পিছনের এলিভেশনটা আপনি দেখতে পারবেন। আর তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা যারা টুলবারের কাজগুলো পারেন না বা সেকশনের কাজগুলো পারেন না, ড্রয়িং এর ইউনিট লিমিট ডাইমেনশন সেট আপ করতে পারেন না, সেগুলা প্রথমে শিখে নেবেন। ওগুলো যদি আপনি না পারেন তাহলে আপনি এই অটোক্যাডের এই কাজগুলো কখনোই করতে পারবেন না বা এটা আপনি এই ড্রয়িংটার কিছুই বুঝবেন না। তো আমার চ্যানেলে ওই অটোক্যাডের টুলবারের ব্যবহার বা অন্যান্য যে অটোক্যাডের ভিডিওগুলো আছে সেগুলো আমি দিয়ে রেখেছি, সেগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন আপনার প্রয়োজনের হলে। তো ভিউয়ার্স, আমি অটোক্যাডের প্রথম থেকেই ধাপ বাই ধাপ অর্থাৎ অটোক্যাডের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো। এখন মাঝামাঝি পর্যায়ে আছি। তো আপনি অটোক্যাড শিখতে চাইলে অটোক্যাডের প্রথম থেকে আপনি আমার চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিও ফলো করতে পারেন, তাহলে আপনি আর অটোক্যাড শেখার জন্য কোথাও আপনাকে যেতে হবে না। আপনি ইউটিউবের মাধ্যমে আমার চ্যানেলে ঢুকে এই অটোক্যাডের সবগুলা কাজ আপনি সহজেই শিখতে পারবেন। তো প্রথমে আপনি এখানে কনস্ট্রাকশন লাইনের সাহায্যে আপনি এখান থেকে লাইন ড্র করবেন। কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করে আমি ভার্টিক্যাল লাইন আঁকবো যেহেতু, তো ভি এন্টার দিব, অর্থাৎ ভিতে ভার্টিক্যাল। তো প্রথমে এই দেয়াল দুইটা আঁকবো, প্রথমে দেয়াল শুরু দেয়াল শেষ, এটা দেয়াল শুরু দেয়াল শেষ। তারপরে এখানে জানালাটা দেখা যাবে, তো আমি জানালা শেপটা নিয়ে নেবো, এখানে জানালা শুরু জানালা শেষ। তারপরে এখানে আরেকটা বাতের জানালা, অর্থাৎ আপনার এটাকে বলা হয় ভেন্টিলেটর। তারপরে এখানে আপনার কিচেনের জানালাটা শুরু জানালাটা শেষ। তারপরে এখানে আবার কিচেনের জানালাটা শুরু জানালাটা শেষ, অর্থাৎ জানালা বা দরজার আমি শেপগুলা নিয়ে নিব, জানালা শুরু জানালা শেষ। দেন এখানে জানালা শুরু জানালা শেষ। দেন এখানে আপনার দেয়াল শুরু দেয়াল শেষ। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমাদের দেখা যাবে, অর্থাৎ এটা আমি পরে ড্র করে নিব, আগে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে নিই। তো এটা আপনি প্রথমে করবেন, করার পর আপনি লাইন কমান্ডের সাহায্যে এখানে একটি লাইন ড্র করবেন। তো ভিউয়ার্স, আমি বারবার আপনাদেরকে বলে রাখি আপনার টুলবারের কাজগুলোকে জানতে হবে, না হলে আমি যেহেতু এখানে শর্টকাট লাইন কমান্ডের সাহায্যে এটা করি বা ট্রিম কমান্ডের সাহায্যে অফসেটের সাহায্যে বা আর্চের সাহায্যে যেগুলো করি এগুলো আপনি কিছু বুঝবেন না যদি আপনি টুলবারের কাজগুলো বা অটোক্যাড টুলবারের ব্যবহারগুলো না জানেন। এখানে আমি জাস্ট শর্টকাট আপনাদেরকে বলে দিয়েছি, ক্লিয়ারলি দেখাচ্ছি না যে কিভাবে
এখানে গিয়ে ওখানে গিয়ে এটা দেখাচ্ছি না, আমি শুধু নামটা বলে দিই, এই টুলবারে সার্চ এটা করবেন। তো আপনাদেরকে প্রথমে এই টুলবারের কাজগুলো আগে জেনে নিতে হবে বা শিখে নিতে হবে। তো লাইন কমান্ড নিয়ে আপনি এখানে একটা অফসেট নেবেন, অর্থাৎ একটা বিল্ডিং থেকে আমরা জানি আরেকটা বিল্ডিং এর দূরত্ব হয় বা একটা তলা থেকে আরেকটা তলার দূরত্ব হয় আমাদের 10 ফিট। তো আমি জাস্ট এখানে 10 ফিট দিয়ে এন্টার দিয়ে দিব অফসেটের সাহায্যে। তো 10 ফিট এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট ট্রিম কমান্ডের সাহায্যে এখানে এগুলো কেটে নিব সবগুলা, যে এক্সটেনশন লাইনগুলো আছে যেগুলো আমার লাগবে না এগুলো আমি কেটে এখানে ইয়ে করে নেব। দেন কেটে নেওয়ার পর ভিউয়ার্স এখানে আমি এই লাইনটা আমি ইয়ে করে নিব, অর্থাৎ এই প্রথমটা থেকে অফসেট অর্থাৎ দরজা জানালার শেপগুলো নিয়ে নিব, এখান থেকে আমি অফসেট 2.5 ফিট দিয়ে নিব বা 30 ইঞ্চি, অফসেট 30 ইঞ্চি আমি এখানে দিয়ে নিব, এখানে 30 ইঞ্চি অফসেট আমি দিয়ে নিব, 30 ইঞ্চি দিলাম। দেন নিচ থেকেও আমি 30 ইঞ্চি দিব, অর্থাৎ দরজা জানালাটা আমার মাঝামাঝি অবস্থায় থাকবে, দেখেন দরজা নেই এখানে জানালাটা। তো এখন তারপরে এটা দেওয়ার পর আমি ট্রিম কমান্ডের সাহায্যে আমি এখান থেকে, অর্থাৎ এখানে থাকবে দেয়াল, তো দেয়ালে কিছু থাকবে না, আমি জাস্ট দেয়ালটা এখানে কেটে দিব, সবটা থাকবে দেয়াল। তাহলে এখানে একটা জানালা আছে, অর্থাৎ জানালাটা শেপটা রেখে আমি বাকিটা এখানে কেটে দিব। দেন এটাও আমি কেটে দিলাম, তো এটা জানালা একটা হয়ে গেল শেপ। দেন এখানে দেয়াল থাকবে, দেয়ালটা কেটে দিলাম। দেন এখানে একটা বাথরুমের ভেন্টিলেটর থাকবে, তো ভেন্টিলেটরটা রেখে আমি জাস্ট এটা এখানে ইয়ে করে দিলাম, কেটে দিলাম। দেন এখানে একটা কিচেনের ইয়ে থাকবে, কিচেনটা রেখে আমি এই দেয়ালগুলো এখানে কেটে দিলাম। দেন অর্থাৎ আমাদের যেখানে দরজা জানালা বা শেপ থাকবে, জানালা শেপগুলো থাকবে, এগুলো রেখে আমি বাকি সবগুলা আমাদেরকে এখানে কেটে দিব, এটা কেটে দেন আমি এটাও কেটে দিব, এগুলো আমি আমাদের কেটে দিব। তো ভিউয়ার্স এখন দেখেন আমাদের মোটামুটি এই জানালাটার শেপ, তারপরে ভেন্টিলেটরের কিচেনের শেপ, তারপরে এখানে যে দরজা জানালার শেপগুলো আছে, দরজা নেই জানালার শেপগুলো আছে, সেগুলো এখানে আমি প্রথমে করে নিলাম। তো শেপগুলো করার পরে তারপরে আপনি এখানে দেখেন এখানে জানালাটা আর এখানে জানালাটা সেম, তারপরে এখানে জানালাটা এটা সেম, আর এখানে ভেন্টিলেটর, অর্থাৎ দুইটা ভেন্টিলেটর সেম, দুইটা জানালা সেম এবং দুইটা কিচেনের জানালা সেম। তো আমি একটা করে আর একটাতে কপি করে বসাই দিব, তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে এই জানালাটা দিয়ে শুরু করি। তো এখানে আপনি জাস্ট রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে এখান থেকে আপনি একটা রেক্টেঙ্গুলার ড্র করে নেবেন। রেক্টেঙ্গুলার ড্র করার পর আপনি অফসেট কমান্ডের সাহায্যে এখান থেকে 3 ইঞ্চি একটা অফসেট নিয়ে নেবেন রেক্টেঙ্গুলারের। অফসেটটা নিয়ে আপনি এখানে একটা লাইন টানবেন, অর্থাৎ আমি জানালাটা আপনাদেরকে ড্র করাচ্ছি। তখন শেপটা প্রথমে শেপটা নিলাম, শেপটা নেওয়ার পরে আপনি কিভাবে জানালাটা বা ভেন্টিলেটর অথবা কিচেনটার এই দরজা ড্র করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখানে যেহেতু জানালাটা করতেছি, তো জানালাটা দেখুন। তো এটা নেওয়ার পরে এখানে একটা লাইন দিলাম, লাইন নেওয়ার পরে আমি আরেকটা এখানে রেক্টেঙ্গুলার নিব, অর্থাৎ হাফ, যে এই লাইন থেকে এখানে একটা রেক্টেঙ্গুলার নিব, নিয়ে দেন আবার অফসেট আমি 2 ইঞ্চি বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনার যেটা ইচ্ছা আপনি দিয়ে নিতে পারেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে। তো নেওয়ার পরে আপনি এখানে আবার লাইন কমান্ডের সাহায্যে আপনি এখানে আপনার জানালার মধ্যে আমাদের বিভিন্ন ডিজাইন থাকে, তো আমি জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন নিজের পছন্দ মতো ড্র করে বা করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এটা করে দিলাম এখানে। দেন এখান থেকে আবার রিপিট লাইন নিয়ে এখান থেকে আরেকটা লাইন টেনে নিব, এখান থেকে আমি লাইন টেনে নিব। দেন এখানেও আমি ঠিক সেম আগের মতো করে নিব, অর্থাৎ এখান থেকে এখানে একটা দিয়ে নিব। তো ভিউয়ার্স আমাদের দেখুন এক পাশের জানালাটার একটা কপাট হয়ে গেছে। দেন এটা আমি এখন কপি পেস্ট করে আমি জাস্ট ওই পাশে বসাই দিব, আমি জাস্ট এটা কপি করে আমি ওই পাশে এটা বসাই দিলাম। আমি এস্কেপ করে আমি জাস্ট এটা কপি আছে, আমি এটা কপি করে ওখানে বসাই দিব, বা মিরর করে, কপি করলে হবে না, মিরর করতে হবে। কপি করলে আপনাকে সোজা কপি হবে, আর মিরর করলে উল্টা করে কপি হবে। তো আমি জাস্ট এটা মিরর করে এখানে বসাই দিলাম। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এটা আমি এখন ব্লক করে নিব, তার আগে আমি ব্লকটা পরে করব। তার আগে আমি এই জানালাটা বা ভেন্টিলেটরটা হবে কিচেনের জানালাটা সবগুলা ড্র করে দেন আমি সবটা একসাথে কপি পেস্ট বা আপনার মিরর করে সবগুলা বা ব্লক তৈরি করে রং করে সবগুলো একসাথে বসাই দিব। তো দেন এটা হচ্ছে আমাদের ভেন্টিলেটর। তো ভেন্টিলেটরটা সাধারণত এত বড় হবে না, সর্বোচ্চ এতটুকু হবে, অর্থাৎ 2 ফিট ধরেন। তো আমি জাস্ট ভেন্টিলেটরটা মনে করেন যে 2 ফিট দিয়ে দিলাম, অর্থাৎ ভেন্টিলেটরের ইয়েটা, তো 2 ফিট আমি এখানে দিয়ে নিলাম, অর্থাৎ ভেন্টিলেটর হবে এটা। যেন আমি এটা এবং ট্রিম কমান্ডের সাহায্যে এটা কেটে দিব, এই অংশটা আমি এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর তারপর আমি এখানে একটা ভেন্টিলেটর ড্র করব। তো রেক্টেঙ্গুলার আবার নিব, রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে আমি রেক্টেঙ্গুলার ড্র করব। তো ভিউয়ার্স আমি বলে রাখি যে ভেন্টিলেটরের মধ্যে আপনার কোনো ইয়ে হবে না, অর্থাৎ কোনো কপাট হবে না, যে জানালার মতো এই পাশে একটা কপাট ওই পাশে একটা কপাট, এটা হবে না, শুধুমাত্র একটা থাকবে ভেন্টিলেটরে।
তো দেন আপনি এখান থেকে অফসেট নিয়ে নেবেন, অফসেট 1 ইঞ্চি দিয়ে নেবেন বা 2 ইঞ্চি। আমি 1 ইঞ্চি একটু ছোট হয়ে যায়, তো আমি জাস্ট আপনাদেরকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা অফসেটের সাহায্যে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে। তো 2 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখানে আর কোনো কপাট হবে না, সোজা আপনি লাইন কমান্ডের সাহায্যে এখানে একটু ডিজাইন করে দিতে পারেন। রেক্টেঙ্গুলারটা এটার আপনি ডিজাইন করে দিতে পারেন সহজেই। এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আবার লাইন কমান্ডের সাহায্যে আপনি এখানে ইয়ে করে নিতে পারেন। তো আমি জাস্ট একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আমি শুধু আপনাদেরকে অ্যাপের ব্যবহারটা বা কিভাবে আপনি এলিভেশনটা ড্র করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে ভেন্টিলেটর। দেন আমাদের এটা কিচেনের জানালা। তো কিচেনের জানালাটা যতটুকু আছে অতটুকু শেপ থাকবে, অর্থাৎ মেইন জানালা সমান শেপটা থাকবে। তো আমি সেম রেক্টেঙ্গুলার সাহায্যে এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করে নিব। রেক্টেঙ্গুলার ড্র করার পর দেন আমি একটা অফসেট দিব বা এখানে একটা অফসেট ড্র করব। অফসেট এখানে আমি জাস্ট 3 ইঞ্চি একটা অফসেট নিয়ে নিব। 3 ইঞ্চি অফসেট নেওয়ার পরে আমি লাইন একটা ড্র করব এখানে। এখানে একটা লাইন ড্র করব লাইন কমান্ডের সাহায্যে। লাইন ড্র করে দেন আমি এখানে আরেকটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে আমি এখান থেকে এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করে আমি অফসেটের সাহায্যে আবার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটা অফসেট দিয়ে নিব। দেওয়ার পর দেন আমি এখানে একটু ডিজাইন করে দিব, অর্থাৎ এটার মতন আমি ডিজাইন করে দিব। তো লাইন কমান্ডের সাহায্যে আমি জাস্ট এই জানালাটা একটা ডিজাইন করে দিলাম এখানে। তো এখান থেকে আপনি সোজা এখানে দিতে পারেন। দেন এতটুকু দিয়ে দিলাম। দেন এখান থেকে আবার আরেকটা লাইন দিয়ে দিলাম। অর্থাৎ আমি একটা ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনার মাথায় যদি অন্য কোনো ডিজাইন কাজ করে থাকে আপনি ওই ডিজাইনটা চাইলে করতে পারেন। আমি শুধু আপনাদেরকে ডিজাইন করার প্ল্যানটা বলে দিলাম। এখান থেকে এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এই পাশে আমাদের একটা কপাট হয়ে গেছে, দেন আরেকটা কপাট হবে। তো আমি জাস্ট এটা কপি পেস্ট করে এখানে বসাই দিব, বা মিরর করে কপি পেস্ট করলে হবে না, আপনাকে মিরর করতে হবে। কপি করলে আপনার হুবহু এইটা ওই পাশে চলে যাবে, আর মিরর করলে আপনার উল্টাভাবে কপি হবে, অর্থাৎ এইটা দুইটা সামনাসামনি একসাথে থাকবে। তো আমাদের মোটামুটি দেখেন এই কিচেনের জানালাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের এই জানালাটা, এই ভেন্টিলেটরটার এই জানালাটা তিনটা সমান। তো আমি এগুলার ড্র না করে এগুলা আমি কপি পেস্ট করে বসাই দিব। তার আগে আমি এগুলো একটু রং কালার করে নিই। তো এই সবগুলো আমি কালার করে নিব, সিলেক্ট করে একটা কালারের মধ্যে বসাই দিব, অর্থাৎ এই কালারটাতে আমি বা এই কালারটাতে আমি এখানে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর এখন আমি শুধু কপি ব্লক করে নিব সবগুলা। তো আমি এটা প্রথম ব্লক করে নিতে, ব্লকের কাজ আমি দেখিয়েছি, তো এখন আর দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে সিলেক্ট করে ব্লক তৈরি হয়ে গেল আমার এটা। তো আপনারা যারা টুলবারের কাজগুলো জানেন না তারা টুলবারের সাহায্যে আগে কাজগুলো শিখে তারপরে এই ড্রয়িংটা আপনি করতে আসবেন, নাহলে আপনি ড্রয়িংটা কিছুই বুঝবেন না বা কমান্ডগুলা কিছুই বুঝবেন না। তো আমি সবগুলা এখানে ইয়ে করে দিলাম, অর্থাৎ ব্লক করে দিলাম সবগুলা জানালা বা ইয়ে। দেন এটা আমি কপি পেস্ট করে বসাই দিব এই জানালাটা। এখানে কপি করে এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে বসাই দিব, যেহেতু জানালাটা এখানে আছে। দেন এটা আমিও এটাও আমি বসাই দিব কপি করে এটা আমি এইখানে বসাই দিব, সরি এখানে আমি বসাই দিব। দেন এই ভেন্টিলেটরটা মাঝখানে আছে, এই ভেন্টিলেটরটা আমি কপি করে বসাই দিব। কপি করে এখানে ধরে আমি জাস্ট এখানেটা বসাই দিব। তো বসাই দিয়ে তারপরে আমি এগুলো কেটে দিব ট্রিম কমান্ডের সাহায্যে। তো এটা আমার লাগবে না, আর এটা আমি কেটে দিব। দেন আপনি যে এখানে দেখতে পাচ্ছেন লাল এটা, দেন এটা আপনি চাইলে ইয়ে করে দিতে পারেন, উইন্ডোজের মধ্যে ফালা দিতে পারেন। দেন এটা আমাদের হয়ে গেছে। অর্থাৎ ভিউয়ার্স, আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি একটা শেপ হয়ে গেছে, যে পিছন দিক থেকে বিল্ডিংটা কিরকম দেখা যাবে। অর্থাৎ এখানে জানালা দেখা যাবে, কিচেনের দুইটা জানালা দেখা যাবে, তারপরে দুইটা ইউনিটের দুইটা বাথরুম দেখা যাবে, দেন এখানে জানালা দেখা যাবে। তো আমাদের এটা যেহেতু একতলার ক্ষেত্রে, এটা তো একতলার ক্ষেত্রে আপনি সহজে এটা বুঝতে পারতেছেন না। তো আমি জাস্ট 3 তলা বা 4 তলা বা 5 তলা ড্র করে আপনাদেরকে দেখাবো। তো আমি এটা ড্র করার জন্য আমি এখান থেকে এটা মুভ করে সরাইয়ে আমি আরেক জায়গাতে নিয়ে যাব এখানে। তো এখানে আমি নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসার পরে তো এখন আমি এটা ইয়ে করে দিব, আপনার এরি করে দিব। তো আমি টুলবারের কাজগুলোতে এরির কাজ দেখিয়েছি, যে এরিতে কি কাজ করা হয়, কিভাবে কাজ করা হয়, রেক্টেঙ্গুলার এরি কিভাবে করে বা ফুলার এরি কিভাবে করে। তো এটা আমি রেক্টেঙ্গুলার এরি করবো, যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপ আছে এই জন্য রেক্টেঙ্গুলার এরি। তো এখানে আপনি এরিতে চলে যাবেন, এরিতে চলে গিয়ে আপনি এটা যেহেতু রেক্টেঙ্গুলার এরি সিলেক্ট করে তাহলে আমি 5টা ইয়ে করবো, এখানে রো 5টা করবো। রো বলতে বোঝায় উপরে উপরে কয়টা হবে, আর কলাম বলতে বোঝায় পাশে পাশে। তো আমার উপরে হবে 5টা আর কলাম হবে একটা। আর এখানে অফসেট আমার দেয়া আছে 10 ফিট, অর্থাৎ একটা তলা থেকে আরেকটা তলার দূরত্ব হবে 10 ফিট। 10 ফিট দিয়ে আমি দেন এখানে
সিলেক্ট করব, যেটা ইয়ে করবো এডি করবো আমি সিলেক্ট করে এখানে আমি ওকে করে দিই। অর্থাৎ আমার এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 10টা ইয়ে হয়ে গেল, 10টা তলা আমাদের এখানে হয়ে গেল। তো ভিউয়ার্স এখন দেখেন যে আমার এখানে একটা জিনিস আছে যে আমার এখানে উপর থেকে ছাদটাও দেখা যাবে। তো ছাদের যে ঘরটা বা সিঁড়িঘরটা, এই সিঁড়িঘরটা আমাদের এখানে দেখা যাবে। তো ভিউয়ার্স দেখেন সিঁড়িঘরটা আমাদের প্রায় এই যে এখান থেকে জানালাটা থেকে আরেকটা জানালা পর্যন্ত, অর্থাৎ এই কিচেনে এই জানালাটা থেকে ওই কিচেনে এই জানালাটা পর্যন্ত আছে। তো আমি এখানে জাস্ট ইয়ে করে দিব এই লাইন কমান্ডের সাহায্যে এই কিচেন থেকে, এই কিচেনের একটু বাইরে যেহেতু আছে এখান থেকে আমি শুরু করে দেন আমি এখানে বসাই দিব এতটুকু পর্যন্ত করে, তারপরে এখানেও আমি এতটুকু দিয়ে দিব, যেহেতু ওই পাশে এতটুকু দিছি দেন এখানেও আমি এতটুকু দিয়ে দিব, দিয়ে দেন আমি এটা পরে আগে দেখাচ্ছি। দেন এখানে আপনি প্যারাপেট ওয়ালটা দিতে পারবেন, আপনার পিছন থেকে আপনার বিল্ডিংটার যে পিছনের সাইডটা, যে গত ক্লাসে দেখেছিলাম সামনের সাইডটা, তো সিঁড়ি ঘরের সামনের সাইডটা কিরকম হবে সেটা দেখেছিলাম, আজকে দেখাবো পিছনের সাইডটা, অর্থাৎ পিছন থেকে বিল্ডিংটা কিরকম দেখা যাবে সেই জিনিসটা। তো এখন জাস্ট আপনি এখানে অফসেট দিয়ে 5 ইঞ্চি অফসেট দিয়ে এটা আপনি ইয়ে করে নিতে পারেন, বা চাইলে আপনি ভিতরে দিয়ে দিবেন। এটা ভিতরে দিয়ে নেই, তো ভিতরে আমি দিয়ে নিই। দেন ট্রিম কমান্ডের সাহায্যে আপনি এগুলা কেটে দিতে পারেন, এটা তারপরে এগুলো আপনি ট্রিম কমান্ডের সাহায্যে কেটে নেবেন। তো আপনি ট্রিম কমান্ডের কাজ যদি না জানেন অবশ্যই ইয়েতে ঢুকে আপনি দেখে নেবেন, কারণ কমান্ডের কাজ না জানলে আপনি কখনো এগুলো করতে পারবেন না। তারপরে ভিউয়ার্স এখানে প্যারাপেট ওয়াল দিতে হবে, অর্থাৎ 2.5 ইঞ্চি প্যারাপেট ওয়াল, 2.5 ফিট। তো প্যারাপেট ওয়াল এখানে দিয়ে নিলাম, প্যারাপেট ওয়াল দিয়ে এখানে আপনি জাস্ট বসাই দিবেন। তো এখানেও যেহেতু দিতে হবে দেন এখানেও দিতে হবে, প্যারাপেট ওয়ালের এটা হবে এই যে এটা দুইটা দিয়ে নিলাম, দিয়ে দেন এই পাশে প্যারাপেট ওয়াল, এই পাশে আমাদের প্যারাপেট ওয়াল দিতে হবে। তো আমি এটা কপি করে বসাই দিলাম। তো আপনি চাইলে এটা কপি না করে আপনি এটা ইয়ে করে দিতে পারেন। দেন এটা আমি কপি করে বসাই দিলাম, বা মিরর করে বসাই দিলাম, মিরর করে দিতে পারেন। আমি মিরর করে জাস্ট এখান থেকে এখানে ধরে এটা বসাই দিব, অর্থাৎ দুই পাশে আমাদের প্যারাপেট ওয়াল। দেন এটা আমাদের একুরেট হয় নাই, তো আমি জাস্ট এটা একটু ইয়ে করে নিব, এখানে অ্যাডজাস্ট করে এখানে বসাই দিব এখান থেকে, অর্থাৎ ভিউয়ার্স আপনার দেন এখানে একটু কোনা বেরিয়ে আছে, এটা আমি কেটে দিব। অর্থাৎ আপনি একুরেট ভাবে সবগুলো ড্রয়িং এর কাজগুলো করতে হবে। তো ভিউয়ার্স আরেকটা সতর্কবাণী আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি ল্যাপটপে কাজ করে থাকেন তাহলে আপনার যে কাজটা করবেন, ডিজাইনটা করবেন সেটা একটু পর পর আপনার সেভ করতে হবে না, একবারে সেভ করলেও হবে, যেহেতু ল্যাপটপে কোনো ল্যাপটপ অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো আর আপনি যদি ডেস্কটপে কাজ করে থাকেন বা কম্পিউটারে কাজ করে থাকেন, এটা তো অবশ্যই আপনার কারেন্টের সাথে সংযোগ থাকবে বা বিদ্যুতের সাথে সংযোগ থাকবে। তো যে কোনো সময় আপনার বিদ্যুৎ চলে যেতে পারে এবং ল্যাপটপটি বা আপনার কম্পিউটারটি বা আপনার পিসিটি ডেস্কটপটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা থাকে। সেই জন্য আপনি একটু পর পর এটা কন্ট্রোল এস প্রেস করে সেটা সেভ দিয়ে নেবেন। তো ভিউয়ার্স এখন দেখেন আমাদের মোটামুটি একটা বিল্ডিং এর শেপ হয়ে গেছে, পিছনের সাইডটা এই বিল্ডিং এর পিছনের সাইডটা শেপটা হয়ে গেছে। তো দেন এখানে আমার আর কোনো কাজ নেই, তো এখানে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল এবং প্লিন্থ লেভেলটা। তো আপনি এখানে একটা লাইন কমান্ডের সাহায্যে আপনি গ্রাউন্ড লেভেল ড্র করে নেবেন। তো এখান থেকে আপনি গ্রাউন্ড লেভেল ড্র করে নেবেন, এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, ড্র করে দেন আপনি গ্রাউন্ড লেভেল এটা অফসেট দিয়ে দিবেন 2 ফিট করে বা 2.5 ফিট দিতে পারেন, আমি জাস্ট 2 ফিট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন 2 ফিট আরেকটা দিয়ে নিলাম, দিয়ে অর্থাৎ এটা হবে প্লিন্থ লেভেল, দেন নিচেরটা হবে গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেলটা আমি আরেকটু বাড়াই দিব এখানে, এটা গ্রাউন্ড লেভেল হবে। তো দেন এটা কপি করে এই লাইনটা, অর্থাৎ এই যে এক্সটেনশন লাইনটা আছে সেটা আমি বসাই দিব। এখানে আমি বসাই দিলাম, আমি কপি করে লাইনটা, সরি এখানে না, এখানে আমি বসাই দিলাম এই নিচেরটাতে, দেন উপরে এটা আমি কেটে দিলাম। তো ভিউয়ার্স এখন দেখেন, এখন লাইন কমানোর সাহায্যে যাচ্ছে এটা আমি 3টা জয়েন দিয়ে দিব একসাথে, যেহেতু গ্রাউন্ড লেভেল প্লিন্থ লেভেল একসাথে থাকে। তো এই পাশেও ঠিক সেম, এটার সাহায্যে আমি এটা জয়েন দিয়ে দিলাম 3টা একসাথে। তো ভিউয়ার্স দেখেন আমাদের গ্রাউন্ড লেভেল, অর্থাৎ এইটা হচ্ছে প্লিন্থ লেভেল, ফ্লোরের পর থেকে ফ্লোর পর্যন্ত হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল, এখানে হবে প্লিন্থ লেভেল, দেন এখানে হবে আমাদের গ্রাউন্ড লেভেল, অর্থাৎ এখানে আপনি পিএল লিখে দিবেন, এখানে আপনি জিএল লিখে দিবেন। আমি অটোক্যাডের ফ্রন্ট এলিভেশনের ক্লাসটাতে দেখিয়েছিলাম বা ফ্রন্ট এলিভেশনের ভিডিওটা দেখিয়েছিলাম, যে এখানে প্লিন্থ লেভেল লিখিয়ে দিয়েছিলাম এবং এখানে গ্রাউন্ড লেভেল দেখিয়ে দিয়েছিলাম। আপনি যদি না পারেন বা এগুলো লিখতে না পারেন, আপনি ওই ভিডিওটা থেকে, অর্থাৎ আমার অটোক্যাডের আগের ভিডিওটা থেকে সেই জিনিসটা আপনি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের মোটামুটি
এই এলিভেশনের কাজটা শেষ, অর্থাৎ যে পিছনের সাইড থেকে বিল্ডিংটা এরকম হুবহু এরকম দেখা যাবে। তো ভিউয়ার্স, ড্রয়িং এর ক্ষেত্রে একটা সতর্কবাণী হচ্ছে, আপনি ড্রয়িং নিজের মন মতো করে দিলে হবে না, অর্থাৎ আপনার বাস্তবে জিনিসটা যেরকম আপনার ড্রয়িং এ মাপগুলা বা আপনার এলিভেশনগুলো বা প্ল্যানগুলো ঠিক ওই রকমই থাকতে হবে। যদি আপনার নড়চড় হয় তাহলে আপনার কিন্তু বাস্তবের ক্ষেত্রে গিয়ে আপনার ড্রয়িং এর সমস্যার সম্মুখীন হতে হবে বা সেখানে আপনার একুরেট মাপটা বা একুরেট প্ল্যানটা আপনার কার্যকর হবে না। অর্থাৎ আপনাকে ড্রয়িং এর মধ্যে হুবহু বাস্তব জিনিসগুলো আপনাকে তুলে ধরতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে আপনি একটি বিল্ডিং এর ব্যাক এলিভেশন ড্র করতে পারেন। তো আগের ভিডিওগুলোতে আমি যেগুলো দেখেছি যে ইউনিট লিমিট ডাইমেনশন, তারপরে অটোক্যাডের সেকশন ড্র করা, কিভাবে সেকশন ড্র করতে হয়, দেন কিভাবে আপনি অটোক্যাডের ডিজাইন আঁকবেন, প্ল্যান তৈরি করবেন, দেন কিভাবে আপনি ফ্রন্ট এলিভেশন তৈরি করবেন, সেই বিষয়গুলো আমি দেখিয়েছি। তো যারা ইচ্ছা যে অটোক্যাডের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন। দেন আজকের ক্লাসে আমি এটা দেখালাম, দেন পরবর্তী ক্লাসে আমি রাইট এলিভেশন, লেফট এলিভেশন দেখাবো এবং ফার্নিচার প্ল্যান, কিভাবে ফার্নিচার গুলা আপনি ড্র করবেন বা ফার্নিচার গুলা আপনি প্ল্যানের মধ্যে অ্যাটাচ করবেন, ড্রয়িং এ ফুটাই তুলবেন বা কিভাবে করলে ভালো হবে সেই বিষয়টা আমি দেখাবো, আঁকা দেখাবো। এবং পরবর্তীতে 3D বা অন্যান্য বিল্ডিং এ যেসব ডিজাইন আপনার দরকার, আপনার দৈনন্দিন জীবনে আপনি যদি কাজ করতে থাকেন বা প্ল্যান দরকার, ওই প্ল্যান গুলো আমার চ্যানেলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দিতে থাকবো। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন বা আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, অটোক্যাডের কোন বিষয়টা আপনি দেখতে চাচ্ছেন না বা অটোক্যাডের কোন ভিডিওটা আপনি পারেন না বা শিখতে চাচ্ছেন, কোন ভিডিওটা সম্পর্কে জানতে চাচ্ছেন, কোন বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না, সেই জিনিসটা আমাকে কমেন্ট বক্সে লিখে এখনই জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে সেটা সলভ করার ট্রাই করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসে আপনাদের অটোক্যাডের উপর দক্ষতা বাড়িয়ে ফেলুন। তো ধন্যবাদ।